প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। আজ 12ই আগস্ট 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে অর্থাৎ রংপুর বিভাগের আশেপাশে, এইদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং এদিকে মালদা এবং দিনাজপুরের আশেপাশে এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপরে হালকা মেঘের সঞ্চার হয়েছে এবং এই মেঘমালার কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বিভিন্ন এলাকায় থাকছে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে সেটা আমরা জানাবো। তবে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা এই মুহূর্তে সামান্য কম আছে। মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে সেরকমভাবে দেখা যাচ্ছে না। মৌসুমি বায়ুর অক্ষরেখা হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এইদিকে দিনাজপুরের ওপর দিয়ে, বাংলাদেশের রংপুরের ওপর দিয়ে এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিস্তীর্ণ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি এই মুহূর্তে কম, তবে এদিকে চট্টগ্রাম এবং বরিশাল খুলনা বিভাগের ওপরে সক্রিয়তা যথেষ্ট বেশি রয়েছে এবং সিলেট বিভাগের ওপরেও সক্রিয়তা যথেষ্ট বেশি রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যেসব জায়গায় থাকতে পারে তার মধ্যে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আগামী 2-1 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ 12ই আগস্ট সারাদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের মহেশখালী এবং অন্যান্য আশেপাশের যে অংশগুলো, চট্টগ্রামের আশেপাশের কিছু অংশে। বরিশাল বিভাগেও সামান্য বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা যদি দুপুর থেকে বিকেলের দিকে দেখি তাহলে এইদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে। মোটামুটি আমরা যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ। এছাড়া অন্যান্য সময়ের মধ্যে অর্থাৎ সন্ধ্যা থেকে আমরা যদি রাত্রি 8টার মধ্যে দেখি তাহলে সিলেট বিভাগে, এদিকে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং এই দিকটায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার উপরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের দিকটায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ রাত 10টা থেকে পরের দিন 13 তারিখ ভোর 1টা পর্যন্ত বা 2টো পর্যন্ত যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি এবং এদিকে দিনাজপুর, রংপুরের বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত ছিটেফোঁটা হতে পারে বজ্রপাত সহ। রাজশাহী বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের কিছু জেলা, যেমন পশ্চিমবঙ্গের এদিকটায় মুর্শিদাবাদ এবং নদিয়ার আশেপাশে এবং এই দিকটায় কাটোয়া, বর্ধমানের আশেপাশে কিছুটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কলকাতার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আগামীকাল ভোরের দিকটায়। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যদি দেখা যায় এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, জলঢাকা এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এবং এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোরের দিকে অর্থাৎ 13 তারিখ ভোরের দিকটায় কিন্তু এই দিকটায় চন্দননগর, বর্ধমান এবং আরামবাগ, কলকাতার আশেপাশে এবং এই দিকটায় আমরা যদি দেখি জলেশ্বর, এদিকে উপকূলবর্তী কন্টাই, দীঘা এইসব জায়গায়, বেলদা, হলদিয়া এইসব জায়গার ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মোটামুটি সকাল থেকে অর্থাৎ 13 তারিখ সকাল থেকে পরবর্তী সময় যদি দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় এবং এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে। আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখা যায় বৃষ্টিপাতের পরিস্থিতি খুব একটা নেই, তবে তার পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের দিকে কাল বিকেলের দিকটায় কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার আশেপাশে। এইদিকে 14 তারিখের পর থেকে সমুদ্রে যে উত্তাল পরিস্থিতি একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 15 তারিখ 16 তারিখ নাগাদ যে ঘূর্ণাবর্ত একটি কিন্তু তৈরি হতে যাচ্ছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে 15 তারিখ এবং 16 তারিখ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা এইসব বিভাগের ওপরে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রবল বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।